সো আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের রিসেন্টলি লঞ্চ হওয়া একটা কোর্স CEH প্র্যাকটিক্যাল প্রিপারেশন। এই কোর্সটা আসলে কীভাবে সাজানো হয়েছে, এর মডিউলগুলো কী কী, কাদের জন্য এই কোর্সটা মেইনলি তৈরি করা হয়েছে, আর এটার ডিভাইস রিকোয়ারমেন্ট কেমন, এরপরে আপনার প্রাইসটা কেমন, কোর্স ফি কত, ঠিক আছে। এরপরে আপনি কোর্সটা আসলে কীভাবে করানো হবে, লাইভ হবে কি না, এই পরিপূর্ণ টপিকগুলো আমরা আজকে ভিডিওতে দেখার চেষ্টা করব 10 মিনিটের ভিতরে। সো প্রথমে যদি একটু আমরা দেখি যে আমাদের এই মডিউল যেটা আছে, এখানে যদি দেখেন CEH প্র্যাকটিক্যাল প্রিপারেশন। সো এই কোর্সটা আমরা এখানে 20 সপ্তাহের একটা কোর্স, মানে এটা 5 মান্থের একটা কোর্স, এবং এখানে 100+ প্রি রেকর্ডেড ক্লাস থাকছে। তবে মজার বিষয় হলো এই ক্লাসগুলো আপনারা একসাথে পাবেন না, প্রত্যেক সপ্তাহের ভিতরে প্রতিদিন রাত 10টার পরে আপনারা এটা পাবেন। সো রেগুলারলি ভিডিও আপলোড হবে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে, যে সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে আপনাদের যুক্ত করব রেজিস্ট্রেশনের পরে। সো সেইখানে আপনারা পরিপূর্ণ ভিডিওগুলো পরপর সপ্তাহ আকারে পাবেন, এবং সপ্তাহের ভিতরে প্রত্যেক দিনই পাবেন। তবে হয়তো কোনো সপ্তাহে কম, কোনো সপ্তাহে বেশি, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে যে কোন টপিকের উপরে আমরা ভিডিওগুলো করছি। ওকে, সো আপনারা বুঝতে পারলেন যে এটা এর মডিউলসটা কেমন হবে সেটা যদি আমরা দেখি, একটু নিচে যদি যাই। ওকে, সো এই যে মডিউল, এই মডিউলসটা পরিপূর্ণ আমরা নিচে CEH প্র্যাকটিক্যালের যে এক্সাম, সেই এক্সামে যে মডিউলগুলো রাখে সেইটার জন্য। সো এটার জন্য প্রথমে দেখুন যে আমার মডিউল যেটা আছে সেটা হলো CEH প্র্যাকটিক্যালের যে ইন্ট্রো, মানে এক্সামটা কেমন হয়, কিভাবে সাজানো, ঠিক আছে। এরপরে কয়টা প্রশ্ন থাকে, এইটা সম্পর্কে আমরা একটা ভিডিও দিব আপনাদের। আর প্রথম দিন তো আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে কিংবা আপনাদের কোর্স শুরু হওয়ার আগে একটা লাইভে আমি আসবো, সেক্ষেত্রে ডিসকাশন করা হবে আপনার সাথে যে কীভাবে টোটাল সাজানো হয়েছে এটা সম্পর্কে। আর এই ভিডিওতে আমি মোটামুটি আপনাদের ধারণা দিব যে কীভাবে আমরা সাজাইছি। সো এরপরে বেসিক ল্যাব সেটআপ থাকবে, এর ভিতরে কার লিনাক্স থাকতে পারে, প্যারোট ওএস কিংবা উইন্ডোজ সেটআপ হতে পারে। আর যদি আপনার ডিভাইস যদি দেখা যায় যে অনেক ওল্ড একটা ডিভাইস, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা রুমগুলো সলভের মাধ্যমে আপনাদের প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন মানে যেটা আছে ওইটা প্র্যাকটিস করার জন্য আমরা দেবো। তো সেক্ষেত্রে বেসিক ল্যাব সেটআপ থাকবে, কার লিনাক্স যদি না থাকে আপনার ডিভাইসে, সেক্ষেত্রে এটা আমরা ইনস্টল কীভাবে করতে হয় এটা শিখবো। অলরেডি যারা করবেন আমি মনে করি যে তাদের কাছে অলরেডি কার লিনাক্স আছে, ঠিক আছে। না থাকলে ব্যাপার না, আমরা এটা ইনস্টল করে আপনার করে দেবো। ওকে, এরপরে ফুড প্রিন্টিং থাকছে, স্ক্যানিং থাকছে, এরপরে সিস্টেম হ্যাকিংয়ের ভিতরে আরও অনেকগুলো পার্ট আছে। সিস্টেম হ্যাকিংয়ের ভিতরে অলরেডি ফুড প্রিন্টিং, স্ক্যানিংগুলো থাকে, এরপরে এক্সপ্লয়টেশন থাকে, পোস্ট এক্সপ্লয়টেশন থাকে, ঠিক আছে, প্রিভিলেজ এসকেলেশন থাকে। এইগুলো আমরা দেখার চেষ্টা করব লাইভ, মানে এটা প্র্যাকটিক্যালি দেখব। এটা কোনো শুধুমাত্র থিওরি না, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাসগুলো 90% প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, 10% থিওরি থাকবে, যেগুলো না বুঝলেই নয়, আপনাকে শিখতে হবে। সেগুলো আমরা ওই ক্লাসের ভিতরেই দিয়ে দেবো থিওরি, যে এইটা কীভাবে হয়েছে, এরপরে প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয়, ঠিক আছে। ওকে, সো এটা দেখবো সিস্টেম হ্যাকিং। এরপরে আপনার স্টেগানোগ্রাফি থাকছে, মানে কোনো একটা ছবির ভিতরে কোনো ডাটা কীভাবে হাইড করতে হয়, শুধু এটা সিম্পলি বোঝানোর জন্য। এছাড়াও অন্যান্য টপিক আছে যেগুলো আমরা দেখব। এরপরে ওয়েব হ্যাকিং থাকছে, ওয়েব হ্যাকিংয়ের ভিতরে CEHের প্র্যাকটিক্যালের জন্য যে বিষয়টা জানতে হয়, যেমন এসকিউএল ইনজেকশন জানতে হয়, ঠিক আছে। এরপরে আমরা মডিউলটা যখন দেখব তখন আরও ভালো বুঝতে পারবো। এটা আমরা সিম্পলি দেখছি যে কোনগুলো কভার হবে, এগুলো আরও সাব টপিক আছে। এরপরে ম্যালওয়্যার অ্যানালাইসিস থাকছে। এরপরে আপনার এখানে ওয়্যার শার্ক অ্যানালাইসিস থাকছে, ওয়্যার শার্ক কীভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হয়। এরপর মোস্ট ডিমান্ডেড পার্ট, আপনাদের খুবই যেটার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, সেটা হলো মোবাইল হ্যাকিং। সো এর ভিতরে আসলে এই পার্টটা কীভাবে করা হয়েছে, ডিসকাস করা হয়েছে, কিংবা এটা কীভাবে করানো হয়েছে সেটা বিশ্লেষণ করি আমি। মোবাইল হ্যাকিং পার্টটা এটা দুইভাবে করা যায়। সো একটা হইতে পারে যে আপনারা নিজেরা ল্যাব সেট আপ করে নিজের কম্পিউটারের ভিতরে একটা অ্যান্ড্রয়েড প্রথমে সেট আপ করবেন ভার্চুয়ালি, এরপর সেটা হ্যাক করবেন, ঠিক আছে, এটা হইতে পারে। আর একটা হলো ওভার ইন্টারনেট, ঠিক আছে। সো দুইটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করব। এরপরে ওয়্যারলেস হ্যাকিংয়ের জন্য যদি অ্যাডাপ্টার আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি শুধু দেখবেন যে কীভাবে হয়। ওকে, এরপরে আপনার যেটা আছে সেটা হলো ক্লাউড সিকিউরিটির ভিতরে যে টপিকগুলো আছে সেগুলো আমরা কভার করব। ক্রিপ্টোগ্রাফি, যেগুলো আপনারা জানেন না, প্রবলেম নেই, এগুলো বিগিনার লেভেল থেকে আমরা দেখার চেষ্টা করব। তবে আপনি যদি একেবারে আপনার কোনো ধারণাই না থাকে যে ইথিক্যাল হ্যাকিং কী, এর ভিতরে কোন কোন ফিল্ড আছে, কিংবা আপনি আগে কোনো দিন কমান্ড লাইনে কাজই করেননি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোর্সটা করা উত্তম হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আমাদের আর একটা মিশন আছে, ওইটা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এটা 4th ব্যাচ হয়তো বা শুরু হবে এপ্রিলের দিকে, এপ্রিল রেজিস্ট্রেশন শুরু হবে, সেক্ষেত্রে 4th ব্যাচে করতে পারেন। আর 3 তো অলরেডি চলছে, আর 2 তারা অলরেডি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে। ওকে, সো এখন এইটা আমরা দেখলাম যে কী কী কভার হবে, এটা আরও ডিটেলসে একটু পরে দেখবো, আমরা সিম্পলি এখানে দেখার চেষ্টা করলাম। সো এরপর যদি আমরা দেখি যে কিছু প্রশ্ন যদি দেখি যে বিগিনারদের জন্য এটা বিগিনার করতে পারবে কিনা, এটা তো অলরেডি আমি বলছি যে যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে এটা করা ঠিক হবে না আপনার জন্য।
এরপর যদি দেখেন যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো আপনাকে কিনতে হবে কিনা। ওকে, সো স্টাডি ম্যাটেরিয়ালগুলো আপনাকে কেনা লাগবে না, এগুলো কোর্সের ভিতরে বিল্ট ইনভাবে থাকবে, মানে আমি অলরেডি দিয়ে দেবো আপনাদের। সো যে পিডিএফগুলো পড়তে হবে সিএস ভার্সন 12 যেগুলো পড়তে হয় সেগুলো আমি অলরেডি দিয়ে দেবো। ল্যাবের জন্য যে পিডিএফটা আছে 600-700 MB মেবি, ওইটাও আপনাকে দিয়ে দেবো। ওকে, সো 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো ক্লাস লাইভ হবে কিনা। সো এই প্রশ্নটা হলো লাইভ ক্লাস হবে না, তার কারণ 100+ রেকর্ডেড ভিডিও পরে যখন আপনার প্রবলেম হবে সেক্ষেত্রে ওর ভিতরে তো মেন্টর থাকবে, আমি থাকবো, এরপর আরও কিছু থাকবে না। আর অলরেডি যারা আগে সলভ করছে ডিসকাশন গ্রুপে, তারা আপনি যখন পোস্ট করেন, আপনি যদি পোস্ট করেন যে এটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনাকে তারা হেল্প করবে, আমি আছি, সবাই হেল্প করবে, সমস্যা নেই। আর লাইভ ক্লাস হবে না, তবে সপ্তাহে আপনাদের কোন কোন প্রবলেমগুলো হয়েছে সেগুলো একটু দেখা হবে, আমি আসবো লাইভে। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই এটা তো আপনি বোঝাইছিলেন, কিন্তু এরপরেও এটা প্রশ্ন আছে, ঠিক আছে, তখন এটা হতে পারে। কিংবা আপনি যদি প্রশ্ন করেন, পার্সোনালি আমাকে নক করেন, ডিসকাশন গ্রুপে পোস্ট করেন, যে কোনোভাবে আপনার প্রবলেম সলভ হবে ইনশাল্লাহ। ওকে, এরপরে কয় মাসের কোর্সটা দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন 20 সপ্তাহ, সেক্ষেত্রে 20 সপ্তাহ মানে হলো এখানে 5 মাস। ওকে, 5 মাসের কোর্স হবে। আর একটা বিষয় আছে যে মোবাইল দিয়ে করা যাবে কিনা। তো সেক্ষেত্রে মোবাইল দিয়ে করা যাবে না, তার কারণ যেহেতু প্র্যাকটিক্যালি করছি আমরা হ্যাক করব। তবে এখানে যে পার্টটা ছিল যে মোবাইল হ্যাকিং যে পার্ট, এইটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি মানে কাল লিনাক্স যদি আপনি সেট আপ করেন নেট হান্টের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে করতে পারবেন। ওকে, তবে আমাদের মূল টার্গেট কিন্তু ফোন হ্যাকিং না, আমাদের মূল টার্গেট হলো আপনাকে প্রফেশনালভাবে বিল্ড করা, সিএস প্র্যাকটিক্যাল এক্সামটা যেন আপনি ক্র্যাক করতে পারেন, এটার জন্য আমাদের মেনলি এই কোর্স নিয়ে আসা, ঠিক আছে। বাংলাদেশে যেহেতু নেই, আর বাংলাদেশে থাকলেও সেটা থিওরি বেসড, কিন্তু এইটার ক্ষেত্রে আপনার সিএস প্র্যাকটিক্যালটা ওটার মাস্টার, ঠিক আছে, মাস্টার কপি মানে ওইটা থেকে অ্যাডভান্স, তো সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। সো এর জন্য আপনার কম্পিউটার ম্যান্ডেটরি, কম্পিউটার থাকলে ভালো হবে, ঠিক আছে। আর যদি আপনি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আপনি বসে বসে বুঝতে পারবেন যে ভাই এখান থেকে এইটা হয়েছে এবং ক্লাস নোট সাবমিট করে আপনি ধারণা নিতে পারবেন, তবে হ্যান্ডস অন টিউটোরিয়াল পাবেন না, মানে হ্যান্ডস অনভাবে প্র্যাকটিস করতে পারবেন না। ওকে, ওকে, সো এরপর যদি দেখি যে একটা প্রশ্ন ছিল যে সো এটা যে অরিজিনাল ফি মানে এক্সাম দেওয়ার জন্য স্টাডি ম্যাটেরিয়াল সহ হলো $550, ঠিক আছে, ইসি কাউন্সিল থেকে কিনতে হয়। সো ওইটা যদি আপনি না কিনতে পারেন, কিংবা আপনি যদি স্কলারশিপ পান ওর ভিতরে, তাহলে ওইটা $200 কি $100 মাঝে মাঝে হয়, সেক্ষেত্রে আপনি এটা 10,000 কি 11-12,000 সামথিং এর ভিতরে দিয়ে দিতে পারবেন এক্সামটা। তো যদি আপনি নাও দেন, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যালি এই নলেজগুলো থাকবে, আর হ্যান্ডস অন টিউটোরিয়াল তো থাকছেই। তো সেক্ষেত্রে কী হবে, আপনি যদি কোনো বাংলাদেশে তো অলরেডি নেই, তো আপনি যদি এইটা হলো দেখেন আমাদের এখান থেকে করেন, আর 3টে এক্সাম হবে টোটালে, এখানে যদি একটু বোঝার চেষ্টা করেন যে এখানে 3টে এক্সাম হবে। সো 3টে এক্সামের টোটালে আপনি 70 মার্কস পেতে হবে, 70% মার্ক, তার মানে 3টা এক্সাম হবে, এর ভিতরে পার্সেন্টেজ এভারেজ করা হবে, 70% মার্ক যদি আপনি পান সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন। তো যারা রিক্রুটার হয় কিংবা যারা আপনি জবের যখন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে তখন আপনার কী হয়, তারা দেখে না যে আপনি কোথা থেকে এটা শিখছেন, ঠিক আছে, তারা দেখে যে আপনি কী শিখছেন, স্কিলটা ইম্পর্টেন্ট। ওকে, স্কিল অলওয়েজ ইম্পর্টেন্ট, আপনি কোথা থেকে শিখলেন, কীভাবে শিখলেন, এটা তাদের কাছে কোনো যায় আসে না। সো আপনি যদি প্রিপারেশনটা নেন, এক্সাম যদি নাও ক্র্যাক করেন, সেক্ষেত্রে তারপরেও আপনি আপনার ক্যারিয়ারে একটা ভ্যালু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এছাড়া কী হবে, এছাড়া এই কোর্সটা করার পরে আপনি কী কী আশা করতে পারেন আপনার থেকে, আপনি কী করতে পারবেন, আপনি হলো মনে করুন যে এই যে টপিকগুলো আছে এগুলো তো আমি যতটুকু এখানে দরকার সিএস প্র্যাকটিক্যালের জন্য ততটুকু কভার করব, এরপরে আপনি ওই টপিকগুলো ধরে ধরে আরও, ঠিক আছে, এরপরে আরও বিস্তারভাবে শিখতে পারবেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারে ভালো একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আর এটা যদি বলেন ইন্টারমিডিয়েট, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই এটা ইন্টারমিডিয়েট লেভেলের একটি কোর্স, ঠিক আছে। আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশ সাইবার সিকিউরিটি ফিল্ডটা অনেক মানে নড়বড়ে টাইপের, তার কারণ চিন্তা করুন ইন্ডিয়ার অধিকাংশ মানে মোস্ট যে বাগগুলো সাবমিট হয় ইন্ডিয়া করে, ঠিক আছে, ইন্ডিয়ার নাম পৃথিবীর সবাই জানে, তার কারণ কি, তারা সাইবার সিকিউরিটিতে অনেক আগে গেছে, তার কারণ তারা শুধুমাত্র ফেসবুক হ্যাকিং নিয়ে পড়ে নেই, তারা বাগ বাউন্টি, পেনিট্রেশন টেস্টিং, তারা আরও উন্নত করার চেষ্টা করছে বিষয়গুলো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অনেক পিছনে, আমরা ফেসবুক হ্যাকিং শিখছি এখনও পর্যন্ত, আমার কাছে অনেকেই নক দেয় ভাই ফেসবুক হ্যাকিং শিখতে চাই। সো বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এমন হলে আমাদের কী হবে, আমাদের ইন্ডাস্ট্রি পড়ে যাবে, আমরা উন্নত করতে পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ডস অন টিউটোরিয়ালের জন্য আমাদের ইনডেপথ নলেজ রাখতে হবে। ওকে, ওকে, সো এরপরে আমাদের ডিভাইস রিকোয়ারমেন্ট কী, ডিভাইস রিকোয়ারমেন্ট থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে পিসি, অবশ্যই পিসি ম্যান্ডেটরি, তা আমি আগেই বলছি যে মোবাইল দিয়ে করলে কী হবে। আর স্টোরেজ যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার এখানে হার্ড ড্রাইভ কিংবা এসএসডি যদি নেন 250 GB এসএসডি, আর যদি হার্ড ড্রাইভ নেন তাহলে 500 GB থাকাই লাগবে, ঠিক আছে, নাহলে আপনার ল্যাগ করবে। আর কী হবে, 8 GB র্যাম হলে ভালো হয়, 4 GB নিলে অনেক টাফ হবে, আপনার টাইম লাগবে।
আপনার অন্যদের থেকে অনেক স্লো হবে ডিভাইসটা। আর যদি 8 GB 16 GB হয় সেক্ষেত্রে আপনার লাভ হবে, ঠিক আছে। ওকে, সো এরপর যদি দেখি যে কোর্সটাতে লাইফ টাইম অ্যাক্সেস থাকছে কিনা। কোর্সটাতে অবশ্যই লাইফ টাইম অ্যাক্সেস থাকবে যদি আপনি কোনো ধরনের রুলসগুলো ব্রেক না করেন। রুলস কি, যেমন আপনি যদি কাউকে হেও না করেন। এরপর রুলসগুলো আমি অলরেডি দিয়ে রাখবানি যে কোন কোন রুলস যদি আপনি এগুলো করেন সেক্ষেত্রে আপনাকে ব্যান করা হবে গ্রুপ থেকে। এগুলো যদি না করেন সেক্ষেত্রে আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকছে পরিপূর্ণ কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো থাকছে ওর উপরে। এরপর আমরা যদি দেখি যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। সো রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমে এখানে সার্টিফিকেটের যে নাম হবে সেই নামটা এখানে দিবেন, ইংলিশ বাংলা, ইংলিশের নাম দেওয়া উত্তম, ইংলিশ দিবেন, ইমেল দিবেন, অ্যাড্রেস লিখবেন, বার্থ ডেটটা এখানে দিবেন, ফোন নাম্বারটা দিবেন। এরপরে আপনার যে পেমেন্ট মেথড এটা এখানে সিলেক্ট করবেন, বিকাশ কিংবা নগদ, নাম্বারটা একই আছে এবং এখানে সিম্পলি আপনার 1299 টাকা রাখা হয়েছে কোর্স ফি। এটা এখানে 6000 রাখা যেত, 5000 রাখা যেত, ঠিক আছে। ইউডেমি থেকে যদি করেন সেক্ষেত্রে আপনার এটা দাঁড়াবে কত, $84 কিংবা $60, $64 এমন দাঁড়ায়, ঠিক আছে, যদি আপনি এই প্র্যাকটিক্যাল কোর্সটা করতে চান। তো সেক্ষেত্রে আপনি যদি এখন করেন তাহলে কী হবে, আপনার এখানে 1299 টাকা হয়ে যাবে। সো অনেকটাই সেভ হবে টাকা, ঠিক আছে। সো এগুলো দিয়ে তারপর এখানে জি হয়েছে এটা ক্লিক করে দেবেন, ফর্মটা পূরণ হয়েছে কিনা, এরপর সাবমিট করে দেবেন, ঠিক আছে। এটা করে দিলে আমি আপনার 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার ভিতরে আমি আপনার নক দেবো। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি রেজিস্ট্রেশন করার পরে সিম্পলি এই যে ফর এনি কোয়েরি যেটা লেখা আছে এখানে, এটা আমার আইডি, টেলিগ্রাম আইডি। সো এখানে যদি আপনি আমার নক দেন, যে দিয়ে যদি আপনার স্ক্রিনশটটা দেন যে ভাই আমি এখানে রেজিস্ট্রেশন করছিলাম, এই যে আমার ট্রানজ্যাকশন আইডি, তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে আরও দ্রুত আমি আপনার অ্যাড করে নিতে পারবো। ওকে ওকে সো ডিসক্লেমার ছিল, এর ভিতরে একটা ডিসক্লেমারটা একটু আমি দেখে নিই যে দিস ইনস্ট্রাক্টর মানে আমি ইজ নট লিঙ্ক টু ইসি কাউন্সিল অর সিএইচ ইন এনি ম্যানার। ওকে, সো আমি ইসি কাউন্সিলের কাছ থেকে কোনো ধরনের মানে সহযোগিতা কিংবা আমি ওর সাথে লিঙ্ক না। এরপরে যেটা আছে, দিস কোর্স ইন্ডিপেন্ডেন্টলি ক্রিয়েটেড ফর বেটার প্রিপেয়ার ফর দ্য সিএইচ প্র্যাকটিক্যাল এক্সাম। সো বুঝতে পারছেন, এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সামটা ক্র্যাক করার জন্য কী করতে হবে, আমি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করছি, এটা কোনো গভর্নমেন্টেরও না, ঠিক আছে, পরিপূর্ণ হ্যাক বা হিমেলে তৈরি করা, ঠিক আছে এই কোর্সটা। ওকে, আমাদের মডিউলটা দেখি, আমাদের কোর্সের যে সিলেবাস ওটা যদি দেখি, এখানে কোর্স কারিকুলাম বলে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এখানে ওপেন হবে। সো এখানে যদি দেখেন, আমরা যদি দেখি এখানে প্রথমে ইন্ট্রোডাকশনে পড়বে কী কী থাকছে, এরপরে বেসিক ল্যাব সেট আপে কী কী ল্যাব সেট আপ করবো আমরা সেটা থাকবে, এরপর ফুড প্রিন্টিং, স্ক্যানিং, এই টপিকগুলো আমি এখানে লিমিটেড করছি তার কারণ এরপরে আরও কিছু টপিক আছে যেগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে। এগুলো আমি সবগুলো এখানে দেইনি, এগুলো আপনারা যখন কোর্স করবেন তখন বুঝতে পারবেন। সিস্টেম হ্যাকিংয়ের ভিতরে যদি দেখেন এখানে স্ক্যানিং, ভালনারেবল টার্গেট, এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, আগেও যেগুলো বলছে এগুলো আছে। ওকে, স্টেগানোগ্রাফির ভিতরে দেখতে পাচ্ছেন অল্টারনেট ডাটা স্ট্রিম, এরপরে ইমেজ অ্যান্ড হোয়াইট স্পেস স্টেগানোগ্রাফি থাকছে। এবার ওয়েব হ্যাকিংয়ের যে পার্টটা ছিল এর ভিতরে দেখতে পাচ্ছেন ডিভিডব্লিউ ড্যাম ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন যেটা আছে ওইটা আমরা পরিপূর্ণ ওর প্রত্যেকটা পোর্ট কীভাবে এখানে হ্যাক করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো, পেন টেস্ট করে শেয়ার চেষ্টা করবো। ব্রুট ফোর্সিংয়ে কীভাবে করতে হয়, এসকিউএল ইনজেকশন ভালোভাবে শিখবো। ওয়ার্ডপ্রেস হ্যাকিং যেটা আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ধরুন ড্রুপাল কিংবা এরকম যে প্লাগইনগুলো আছে, ওয়ার্ডপ্রেস যেটা মেইনলি আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে পেন টেস্ট করতে হয় এটা শিখবো, ঠিক আছে। সো এরপর ম্যালওয়্যার অ্যানালাইসিস আছে, এর ভিতরে ম্যালওয়্যার অ্যানালাইসিস বিগিনারদের জন্য যেটা আছে এটা আমরা দেখার চেষ্টা করব। এরপর এখানে যেটা আছে নেটওয়ার্ক স্ক্যানিং ওয়ারশার্ক দিয়ে কীভাবে ডাটা ফ্লো কিংবা আপনার লগ ফাইলগুলো অ্যানালাইসিস করতে এটা দেখব। সো এটা আপনারা এখান থেকে দেখে নেবেন, এর মডিউলটা আমি দিয়ে রাখবো। ওকে, সো এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি এখানে নক দিবেন, নক দিলে আমি উত্তরগুলো আপনাদের দিয়ে দেবো। সো বেস্ট অফ লাক, যারা রেজিস্ট্রেশন করবেন দ্রুত করুন, তার কারণ 50 জন হইতে আমার মনে হয় খুব একটা বেশি লেট হবে। আর এখানে আমরা দেখার চেষ্টা করব যে হলো আসলে প্যাশনেট কারা, ঠিক আছে, বাংলাদেশ থেকে।